তো এই ইলাশ কাঞ্চন সাহেবের কি ছবি দেখা হয়? আপনারা যে গাড়ি টাড়ি চালান। হ্যাঁ, অনেক ছবি দেখেছি। বেদের মেয়ে জ্যোৎস্না ছবি অনেকবার দেখেছি। কতবার দেখেছেন? হিসাব ছাড়া বেদের মেয়ে জ্যোৎস্না ছবি অনেকবার দেখেছি। তাই সিনেমা হলে না ইউটিউবে? ঈদ সিনেমা হলে দেখেছি, টিভিতে দেখেছি। আচ্ছা, এই যে ইলাশ কাঞ্চন সাহেবের বাড়ি তো এটা, জি জি হ্যাঁ, হ্যাঁ তো ইলাশ কাঞ্চনের কাছ থেকে দেখা হয় এই বাড়িতে তিনি আসেন? হ্যাঁ, ওনাকে দেখছি। আমি তো এখানে দোকান করি প্রায় 3 বছর যাবত। ওনাকে কাছে থেকে দেখছি, খুবই ভালো। কাছে থেকে দেখছি, জি অনেক ভালো মানুষ। জি, ভালো ভালো। তাহলে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি কয়বার দেখেছেন বললেন? আচ্ছা, 2-3 বার দেখছি। দুদিনবার দেখেছেন। এই যে রিক্সা বা চার্জার চালান, আপনার কি ইলাশ কাঞ্চনের সাথে কখনো দেখা হয়? আগে দেখা আসলো, এখন হয় না। আগে কয়বার দেখেছেন আপনি? কয়েকবারই দেখছি। কয়েকবার দেখেছেন। এই যে ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জায়গার নাম? এই জায়গার নাম সানগ্রামের মোড়। সানগ্রাম। আচ্ছা, ইলাশ কাঞ্চনের বাড়ি বলে নাকি এখানে? ইলিয়াস কাঞ্চনের বাড়ি ওই যে সামনে। আচ্ছা, ইলাশ কাঞ্চনে কি কখনো কাছ থেকে দেখেছেন? হ্যাঁ, অনেকবার দেখেছি ইলিয়াস কাঞ্চন। অনেকবার দেখেছেন। অনেকবার দেখেছি। আচ্ছা, ইলাশ কাঞ্চনের বাড়ি তাহলে এখানে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জায়গার নাম কি বললেন? সানগ্রামের মোড়। ছাংগ্রামের মোড়। তো তো এই ইলাশ কাঞ্চন সাহেবের কি ছবি দেখা হয়? আপনারা যে গাড়ি টাড়ি চালান। হ্যাঁ, অনেক ছবি দেখেছি। বেদের মেয়ে জ্যোৎস্না ছবি অনেকবার দেখেছি। কতবার দেখেছেন? হিসাব ছাড়া বেদের মেয়ে জ্যোৎস্না ছবি অনেকবার দেখেছি। তাই সিনেমা হলে না ইউটিউবে? ঈদ সিনেমা হলে দেখেছি, টিভিতে দেখেছি। ইউটিউবেও দেখেছেন? বাবরে, আচ্ছা, এই ইলাশ কাঞ্চন আসলে ব্যক্তিটা কেমন আপনাদের কাছে? অনেক ভালো। আচ্ছা, যখন এই আপনারা এখানে যখন এই যে গাড়ি টাড়ি ভাড়া মারতেছেন তখন দেখা হয়? হ্যাঁ, দেখা হয়, মাঝে মধ্যে দেখা হয়। এখন তো ইলাশ কাঞ্চন স্যার মনে হয় চিকিৎসার দিন না? এখন চিকিৎসাধীন আছে শুনছি। তাহলে আপনারা আজকেও হয়তো বা দেখা হয়তো। হ্যাঁ, হয়তো বা বাড়িতে থাকলে দেখা হয়তো। তার প্রিয় সিনেমাটা কি আপনার কাছে, কি মনে হয়? প্রিয় সিনেমাটা বেদের মেয়ে জ্যোৎস্না। ওরে বাপরে বাপরে, বেদের মেয়ে জ্যোৎস্না, এই অঞ্জু ঘোষের সাথে বেদের মেয়ে জ্যোৎস্না। হ্যাঁ হ্যাঁ, বাপরে বাপ, এই বেদের মেয়ে জ্যোৎস্না ছবি এখন ইউটিউবে দেখেন আপনারা? এখনো দেখি। ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নওগাঁ মান্দা থানা। মান্দা থানা। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আজাদ হোসেন। আজাদ হোসেন। তাহলে আপনি এই গাড়ি চালান? জি। তো ইলাশ কাঞ্চন তো এখানে নামাজ পড়তে যায়, আপনারা তো নামাজ পড়েন মনে হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা হয় মসজিদে, মাঝের মধ্যে দেখা হয়। মাঝে মধ্যে দেখা হয়। হ্যাঁ, আচ্ছা। 7 নম্বর সেক্টরের ভিতরে মসজিদ আছে, বড় মসজিদে যায়। তাই দেখা হয় আপনার সাথে? হ্যাঁ, 7 নম্বর সেক্টর পার্কের পশ্চিম পাশে কেন্দ্রীয় মসজিদ। 7 নম্বর আচ্ছা, আচ্ছা। সেক্টরে ওই তাই? মসজিদে দেখা হয়। ওকে ওকে। আচ্ছা ভাইজান, কেমন আছেন আপনি? আচ্ছা, ইলাশ কাঞ্চন সাহেবের বাড়ি ছিলেন আপনি? ইলাশ কাঞ্চন সাহেবের বাড়ি, ইলাশ কাঞ্চন, হ্যাঁ, নায়ক ইলাশ কাঞ্চনের বাড়ি এটা। আচ্ছা, আপনারা তো গাড়ি চালান, এই যে রিক্সা বা চার্জার চালান, আপনার কি ইলাশ কাঞ্চনের সাথে কখনো দেখা হয়? আগে দেখা আসলো, এখন হয় না। আগে কয়বার দেখেছেন আপনি? কয়েকবারই দেখছি। কয়েকবার দেখেছেন। আচ্ছা, ইলাশ কাঞ্চনের কি সিনেমা দেখা হয়? কি সিনেমা দেখেছেন তার? অনেক কিছু খেয়াল নাই এখন। আচ্ছা আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায় দাদা? কুড়িগ্রাম। কুড়িগ্রাম, উত্তরবঙ্গে কুড়িগ্রাম। বাহ বাহ, আমাদের দেশের মানুষ। তাহলে এখানেই বাসা না ইলাশ কাঞ্চন সাহেবের? কই বাসা, কই বাসা? ও আচ্ছা, এই সামনেই বাসা। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার যে উপরে যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু ইলাশ কাঞ্চন সাহেবের বাড়ি। আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। আসলে ইলাশ কাঞ্চন স্যার আপনারা জানেন ব্রেন টিউমারের হওয়ার কারণে তিনি কিন্তু দেশের বাইরে চিকিৎসাধীন। হয়তোবা আসতেও পারে, এই জিনিসটা আমার জানার জন্য আমি আরো একটা আগ্রহ বেশি, কারণ অনেকেই কমেন্ট করে যে আসলে ইলাশ কাঞ্চন সাহেবের
খবর পাওয়ার জন্য অনেকেই কিন্তু হতাশ। এই যে দেখুন, এই বাড়িটি কিন্তু সেই ইলিয়াস কাঞ্চন সাহেবের বাড়ি। এই যে দেখুন, বন্ধুরা বলতে বলতে মুগ্ধ মঞ্চ, এই যে আমার পাশে মুগ্ধ মঞ্চ বা মুগ্ধ মোড় হয়ে গেছে এখন, যেহেতু 24-এর পরে। আর আমি একদম ঢাকার উত্তরে 7 নম্বর সেক্টর। আর এই যে আমার উপরে এই বাড়িটি কিন্তু ইলিয়াস কাঞ্চন সাহেবের বাড়ি। আর আমি জানার চেষ্টা করব যে আসলে ইলিয়াস কাঞ্চন সাহেব তো দেশের বাইরে চিকিৎসাধীন ছিল, বর্তমান তার কি অবস্থা জানতে গেলে অবশ্যই আমার সাথে থাকুন। হ্যাঁ, 1 মাসের মতো হবে। 1 মাস হবে। আচ্ছা, 1 মাস। তাহলে তো ইলিয়াস কাঞ্চন সাহেবকে দেখেন নাই। কিন্তু ইলিয়াস কাঞ্চন সাহেবের বাসা তো এটাই। এখন আছেন কোথায় স্যার? বলতে পারবো না। চিকিৎসা তো নেওয়ার জন্য বাইরে, আমেরিকাতে। এরকম সঠিক জানি না। তাই আসলে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে, এই পাশেই কিন্তু মুগ্ধ মঞ্চ, এর পাশেই। আর এই মোড়টা আমি জানাবো যে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। স্যার সম্বন্ধে, যে স্যার তো দেশের বাইরে আছে, ইলিয়াস কাঞ্চন সাহেব। হ্যাঁ, যাই হোক, এখানে কতদিন ধরে চাকরি করেন? কতদিন? 1 সপ্তাহ। আচ্ছা আচ্ছা, ইলিয়াস কাঞ্চন সাহেব তো তাহলে দেখেননি। আচ্ছা আচ্ছা, তো এই বাসায় তো ইলিয়াস কাঞ্চন সাহেবের বাসা। তাই, আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, একদম ইলিয়াস কাঞ্চন সাহেবের একদম বাড়িতেই মনে করেন আমি রয়েছে। যে দেখুন, মাথার উপরে যে বাসাটি, এখানে আমি অনেকের সাথে কথা বলতেছি। আসলে ইলিয়াস কাঞ্চন সাহেব তিনি কিন্তু চিকিৎসাধীন রয়েছে যুক্তরাষ্ট্রে। তো আপনারা তার জন্য দোয়া রাখবেন। ইলিয়াস কাঞ্চন মানেই একটা আগুন, ইলিয়াস কাঞ্চন মানেই যেন ব্যতিক্রম কিছু। ইলিয়াস কাঞ্চন যখন সিনেমাতে ছিল তখন কিন্তু সিনেমাগুলো ছিল রবরবা, সেই ব্যবসা সফল সিনেমা। তার প্রত্যেকটা সিনেমা দেখার জন্য কিন্তু আমরা কখনো ভিসিআরে, কখনো সিনেমা হলে কিন্তু আমরা যেতাম, মারামারি করতাম। এমনকি মেলাতে গেলে সেখানেও কিন্তু 5 টাকা 2 টাকা টিকিট কেটেও কিন্তু আমরা একসময় ভিসিআরে কিন্তু তার সিনেমা আমরা দেখেছি। তো উল্লেখযোগ্য আমি একটি কথা না বললেই নয়, যেমন বেদের মেয়ে যে জোসনা যে সিনেমাটি, এই সিনেমার রেকর্ড আজ পর্যন্ত কিন্তু কেউ ভাঙতে পারেনি। সেই বেদের মেয়ে জোসনা ছবির কথা আমি মুখ দিয়ে না বলি, কারণ বেদের মেয়ে জোসনা সিনেমা দেখেননি এরকম লোক হয়তো বা বাংলাতে খুঁজে পাওয়া যাবে না। তো আমি জানবো ইলিয়াস কাঞ্চন সম্বন্ধে, থাকুন আমার সাথে।
বড় ভাই সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি আপনার ভালো নাম? আছেন? আমার নাম মোহাম্মদ সজীব। সজীব। জি। এখানে এই দোকান আপনার না? জি আমার এই দোকান। আচ্ছা, এই যে ইলিয়াস কাঞ্চন সাহেবের বাড়ি তো এটা? জি জি হ্যাঁ। হ্যাঁ তো ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে দেখা হয়, এই বাড়িতে তিনি আসেন? হ্যাঁ ওনাকে দেখছি, আমি তো এখানে দোকান করি প্রায় 3 বছর যাবত, ওনাকে কাছে থেকে দেখছি, খুবই ভালো কাছে থেকে মানুষ। দেখছি, জি অনেক ভালো মানুষ। জি ভালো ভালো। তো এখন তো মনে হয় বিদেশ আছে তিনি। হ্যাঁ এখন উনি বিদেশে আছে বর্তমানে। চিকিৎসাধীন। জি, চিকিৎসা। তো যতদিন বাংলাদেশে ছিল এই বাসায় ছিল? হ্যাঁ এখানে ছিল, তারপরে এখান থেকে আপনার গুলশান চলে গেছিল। গুলশান। জি মানে ওনার দুইটা বাড়ি, হ্যাঁ, একটা দুইটা। উত্তরায়। একটা এটা কত নম্বর সেক্টর? এটা এটা 7 নম্বর সেক্টর। 7 নম্বর সেক্টর। আর ঢাকাতেও তার বাড়ি আছে। হ্যাঁ ঢাকাতে তারপরে। তো এখানে আপনি কাছ থেকে দেখছেন? হ্যাঁ দেখছি। তাই? জি আসলে ব্যক্তি হিসেবে কেমন? না ব্যক্তি হিসেবে উনি খুবই ভালো। আমরা তো জানি যে নিরাপদ সড়ক চাই, হ্যাঁ, তার চেয়ারম্যান, এবং জি। ব্যক্তি হিসেবে অনেক একটা হ্যাঁ হ্যাঁ অনেক ভালো। ভালো। আচ্ছা, তিনি কি কোনো রাজনীতির সাথে জড়িত? রাজনীতি দল করেছিল শুনেছি। এটা আমার সঠিক জানা নাই, কিন্তু শুনছিলাম আমি এরকম শুনছিলাম। আপনিও শুনছিলেন, হ্যাঁ। কিন্তু মনে হয় সেটা আর অসুস্থতার কারণে আর মনে হয়নি। মনে হয় হ্যাঁ। আচ্ছা, ওনারা ছেলে বা মেয়ে তারা এই বাড়িতে থাকে? না না এখানে বর্তমানে ওনার ফ্যামিলি কেউ থাকে না। কেউ থাকে না? না বর্তমানে এই বাড়িতে পুরাটাই ভাড়া দেওয়া আছে। ভাড়া দেওয়া আছে এখন বর্তমান। আচ্ছা আচ্ছা। আর ইলিয়াস কাঞ্চন সাহেব যখন আসে মাঝের মধ্যে আসলে হয়তো বা থাকে। হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে আসলে আর কি থাকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। চাচা ভালো আছেন? একটু উঠে দিলে আবার খেলতে। চাচা ভালো আছেন? আচ্ছা আচ্ছা। এই যে এখানে বাড়ির নিচে বসে রয়েছেন, বাসার সামনে, এই বাসাটা কার জানেন? ইলিয়াস কাঞ্চনের। ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে দেখেছেন কখনো? কাছ থেকে দেখেননি, কিন্তু সিনেমাতে দেখা হয়। আচ্ছা, তার এই যে বেদের মেয়ে জোসনা ছবি দেখেছেন আপনি? হ্যাঁ ওটা তো শুনছি আগে, হ্যাঁ ওটা তো সবই শুনছি। তাই? সেই বেদের মেয়ে জোসনার ছবি মনে হয় বাংলাদেশের সব মানুষই মনে হয় দেখেছে। হ্যাঁ, পাগল হয়ে গেছে মানুষ। মানুষ পাগল হয়ে গেছে না? সে ছবি কয়বার দেখেছেন আপনি? আমি কয়েকবার দেখেছি, হলে দেখছি আর কি। এই অঞ্জু ঘোষ ইলিয়াস কাঞ্চনের যে সিনেমা বেদের মেয়ে জোসনা আপনি হলে দেখেছেন? বাপরে বাপ, আমরা যখন দেখবো তখন তো হলই বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আমরা তো এখন ইউটিউবে দেখি। সেই সময় তো হল ছিল না। তাই? মোটামুটি তার আরো সিনেমা দেখা হয়, অন্যান্য সিনেমাগুলো দেখি আর কি। দেখেন? এখন তো আর ওগুলার সময় নেই। নাই, কিন্তু সেই সময় কিন্তু জনপ্রিয় ছিল ইলিয়াস কাঞ্চনের ছবি। তাহলে নায়ক হিসাবে কি আপনার কাছে প্রিয় নায়ক ছিল? হ্যাঁ? সে কিন্তু ব্যক্তি হিসেবেও ভালো মোটামুটি। হ্যাঁ, সত্যি। তাহলে বেদের মেয়ে জোসনা ছবি কয়বার দেখেছেন বললেন? আচ্ছা 2-3 বারের মতো দেখছি আর কি। 2 দিন পরে দেখেছেন। আচ্ছা আচ্ছা। আমার ফ্যাক্টরিও বলে। কি ফ্যাক্টরি? আমার ফ্যাক্টরি। আচ্ছা আচ্ছা। ইলিয়াস কাঞ্চন সাহেব কখনো দেখেছেন আপনারা এখানে গাড়ি চালান? ইলিয়াস কাঞ্চন, হ্যাঁ? ও সিনেমাতে দেখেছেন? সিনেমাতে দেখেছি। আচ্ছা, কি সিনেমা দেখেছেন তার? আর বেদের মেয়ে জোসনা দেখেছি। বেদের মেয়ে জোসনা ছবি দেখেছেন? তারপরে আর কি দেখেছেন? তারপরে অন্য ইয়ে ছবি দেখছি, বহু রকম ছবি দেখছি। তাই? আচ্ছা, নায়ক হিসাবে আপনার কাছে কেমন ছিল ইলিয়াস কাঞ্চন? এখানে ভালো নায়ক ছিল। এখন জানেন যে দেশের বাইরে চিকিৎসা দেন, আপনার তার জন্য দোয়া করবেন না? অবশ্যই অবশ্যই হ্যাঁ? দোয়া করবো, অবশ্যই দোয়া করবো, ইলিয়াস কাঞ্চন সাহেবের জন্য দোয়া করবেন? অবশ্যই দোয়া করবো। তাই? তাহলে আপনার প্রিয় নায়ক ছিল? হ্যাঁ ইলিয়াস কাঞ্চন ভালো নায়ক ছিল। তাহলে বেদের মেয়ে জোসনা ছবি কয়বার দেখেছেন? আমি বেদের মেয়ের ছবি 3 বার দেখছি। 3 বার দেখছেন? সিনেমা হলে না না, টিভিতে? আমি সিনেমা হলে দেখছি। তাই? আরে বাপরে, তাহলে তো অনেক দিনের কথা। হ্যাঁ অনেকদিন ধরে। আপনার বয়স কত হবে আনুমানিক? আমার বয়স হচ্ছে 52। তাই? তাহলে তো ইলিয়াস কাঞ্চন সাহেবের সাথে ওই ছবি হিটের ছবিগুলো আপনারা দেখেছেন সিনেমা হলে? আচ্ছা আচ্ছা। আমি একদম ঢাকার উত্তরায় একদম 7 নম্বর সেক্টরে আমি এসেছিলাম। এই যে আমার এই যে পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জনপ্রিয় সেই আমাদের মহানায়ক, যা মেগা স্টার ইলিয়াস কাঞ্চন সাহেবের আমি বাসাতে আসছিলাম, অনেকের সাথে কথা বললাম। তো আসলে এরকম একজন আমাদের বড় মাপের একজন মেগা স্টার
চিকিৎসাধীন রয়েছে। দেশবাসীর কাছে আমি সাবিক নিউজের পক্ষ থেকে বা আমি মোশাররফ হোসেন ইমন আমি দোয়া চাই সকলের কাছে। ইলিয়াস কাঞ্চন সাহেব ভালো মানুষ, প্রত্যেকটার নায়ক নায়িকার কিন্তু কলঙ্ক থাকলেও এমন একটি সেই নায়ক ইলিয়াস কাঞ্চন। আমি ইলিয়াস কাঞ্চনের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, সে যেন আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এই বলে আমি ঢাকার উত্তরার 7 নম্বর সেক্টর থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।